কুরআন শরীফের ভিতরে সূরাতুল তাহার ভিতরে আল্লাহ কোট করেছেন, হাবিব আপনি আপনার উম্মাদেরকে জানিয়ে দেন যারা নাকি ওয়াজের ময়দানে বসে গেল এদের জন্য একটা সুসংবাদ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক কই আমার সাহাবীরা তোমরা শোনো না কোন যারা নাকি আমার ওয়াজের ময়দানে বসে গেল আর শ্রবণ করল, নবী আমার আখেরি মুনাজাত করে দিবেন জিবরাইল আমিনের আগমন। নবী আমার ডান দিকে তাকিয়ে দেখে জিবরাইল আমিন দাঁড়িয়ে রয়েছেন। জিবরাইল আমিন ডাক দেখে হাবিব আমার আপনার উম্মতকে জানিয়ে দেন যারা আপনার মুহাব্বতে ওয়াজের ময়দানে ওয়াজ শ্রবণ করলো আখির মুনাজাত করে বাড়ি গেল গো, আমার আল্লাহ ওই সাহাবীর জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বলো মারহাবা। বন্ধুগণ আমার বুখারী শরীফ আউয়াল 568 নম্বর হাদিস থেকে একখান হাদিস তেলাওয়াত করেছেন। নবী আমার ফরমান আমার সাহাবীরা শুনে রাখুন, এই तमाम পৃথিবী যখন পানি আর পানি ছিল আর পানি ছাড়া দ্বিতীয় কিছুই ছিল না, আমার আল্লাহ এই আসমান আর জমিন সৃষ্টি করেছে ইয়াউমুল জুমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আসমান আর জমিনকে ভালোবেসে সৃষ্টি করেছেন। দিনটা ছিল ইয়াউমুল জুমা। সেই দিনের নাম কি? নাম ছিল শুক্রবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার খলাকাল আদম এই জমিন আর আসমান সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ শুক্রবারের দিনটা ভালোবাসা সৃষ্টি করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং তাই না শুক্রবারের দিন এত গুণ এত সম্মান এত বরকত রয়েছেন। আল্লাহ রাসূল বলেন আমার আল্লাহ আদম নবীকে সৃষ্টি করেছেন দিনটি ছিল আপনার বুধবার। বুধবার চলে গেল, বৃহস্পতিবার চলে গেল, বৃহস্পতিবার দিন গত রাইতে রে আমার আল্লাহ আব্বাজানকে শুক্রবারের দিন জান্নাতের ভিতরে পাঠিয়ে দিয়েছিল। ওই দিনটির নাম ছিল শুক্রবার। আল্লাহ রাব্বুল আলামিন আব্বাজান আদম নবী একটু ওষুধ খাওয়ার কারণে জান্নাত থেকে তাকে যখন একটু সরিয়ে দিয়েছিল, দিনটি ছিল ইয়াউমুল জুমা, জুমার দিন। আব্বাজান জান্নাতের ভিতরে অনেক দিন কান্নাকাটি করার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখে হাবিব আমার আপনি 365 বছর আপনি কান্নার কোনো দরকার নাই। জান্নাতের ভিতরে সমস্ত ঠিয়েটিতে লেখা, দরজায় লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আদম নবী অনেকদিন কান্নাকাটি করার পরে উনি বলছেন আল্লাহ আপনি যখন আপনি আমাকে জান্নাতের ভিতরে প্রেরণ করেছিলেন, অবস্থান দিয়েছিলেন, জান্নাতের সমস্ত নাজ নিয়ামতের গায়ে, সমস্ত নিয়ামতের ভিতরে, সমস্ত জান্নাতের জায়গায়, সমস্ত জান্নাতের দরজায় লেখা আছে ওয়াজদা মুহাম্মদ আর গুওয়াজদা মুহাম্মদ। জোরে বলো সুবহানাল্লাহ। আপনার সমস্ত জান্নাতের দরজায় লেখা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ আমি আদম নবী সর্বপ্রথম মানুষ তুমি আমাকে প্রেরণ করেছ। রব্বুল আলামিন আপনি আমাকে ওই আপনার নামের সঙ্গে যে নামটা আপনি যোগ করে লিখে আছেন জান্নাতের ভিতরে, ওই নামের বরকতে আপনি আমারে মাফ করে দেন। আব্বা জান যখন আমার দয়াল নবী নামটা ধরে শুক্রবারের দিন যেদিন দোয়া করলেন আল্লাহ রব্বুল আলামিন শুক্রবারের ওসিলায় আব্বা জানের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার এটা সেই শুক্রবার, ঠিক কিনা? এটা কোন বার? এটা সেই শুক্রবার আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাশরের ময়দান, মাহশরের ময়দানটা কায়েম করবেন ইয়াউমুল জুমা। সেই দিনটার নাম কি? সেই দিনটার নাম হলো শুক্রবার। হাশরের ময়দানটা আল্লাহ তাআলা শুরু করবেন শুক্রবার। 50,000 মানুষ যেদিন সূর্যের দিকে তাকিয়ে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিবেন। দিনটি হবে শুক্রবার। মানুষকে জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেবে। সেই দিনটির নাম হবে শুক্রবার। আল্লাহ যেদিন জান্নাতের ভিতরে বান্দার সাথে মত বিনিময় সাক্ষাৎ করবেন, দিনটির নাম হবে শুক্রবার। রাসূল যেদিন জান্নাতের ভিতরে মানুষের সঙ্গে এক প্লেটে খানা খাবে, দিনটির নাম হবে শুক্রবার। রাসূল যেদিন জান্নাতের ভিতরে মানুষের মুখে আবে কাউসারের পানি তুলে দিবে, দিনটি হবে শুক্রবার। আল্লাহ যেদিন জান্নাতের ভিতরে
মানুষের সঙ্গে দেখা করবেন, দিনটি হবে শুক্রবার। জোরে বলুন মারহাবা। বন্ধুগণ আমার, মানুষগুলো হাসরের ময়দানে তাকিয়ে থাকবে 50,000 বছর। কয় হাজার বছর? 50,000 বছর। আর সূর্যের তাপমাত্রা আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন মাত্র আপনার মাইক্রো সেকেন্ড না ন্যানো সেকেন্ড। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞান আর কোরআন দিয়ে, সায়েন্স দিয়ে নির্ণয় করেছেন জমিন থেকে 9 কোটি লক্ষ উপরে সূর্য। ওই সূর্যর ন্যানো সেকেন্ড যখন তাপমাত্রা আল্লাহ দুনিয়ার বুকে ছেড়ে দেয়, ওই ন্যানো সেকেন্ডের তাপমাত্রার কারণে পৃথিবীর মানুষ রাস্তায় টিকতে পারে না। ন্যানো সেকেন্ড হচ্ছে তাফসীর ইবনে কাসিরের ভিতর আছেন, 1 সেকেন্ডকে যদি 1000 ভাগ করা হয়, 999 ভাগকে মাইনাস করে দিলে পারা 1 ভাগের নাম হচ্ছে আপনার ন্যানো সেকেন্ড। আর এই ন্যানো সেকেন্ডকে, মাইক্রো সেকেন্ডকে যদি 1000 ভাগ করা হয়, 1000 ভাগের 999 ভাগকে মাইনাস করে দিলে যে 1 ভাগ থাকে, ওই 1 ভাগের নাম হচ্ছে আপনার ন্যানো সেকেন্ড। ওই ন্যানো সেকেন্ড সমান নয় সূর্যের তাপ যখন আল্লাহ জমিনের বুকে ছেড়ে দেয়, এই তাম পৃথিবীর মানুষগুলো পাগল পারা হয়ে যায়। ঠিক কিনা? মানুষগুলো পাগল পারা হয়ে যায়। তাহলে বুঝেন কত দূরে সূর্য আর কতটুক সূর্যের তাপমাত্রা আল্লাহ দুনিয়ায় প্রেরণ করলে পারা মানুষগুলো পাগল হয়ে যায়। বন্ধুগণ আমার, আর সেদিন সেই সূর্যর 12টি মুখ যেদিন আল্লাহ বান্দার মাথার উপরে ছেড়ে দিবে, বান্দার মাথা আর সূর্যের মুখ থাকবে আপনার একমত আধার মাথার উপরে, সমস্ত তাপমাত্রাগুলো আল্লাহ ছেড়ে দিবেন। মানুষগুলো মাহশারের ময়দানে পাগল পারা হয়ে যাবে। সবাই আকাশের দিকে তাকায়া থাকবে। একটা বান্ধবকে সেদিন মানুষ তালাশ করবে, সেই বান্ধবটার নাম হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। মানুষগুলো 50,000 টাকায় 50,000 বছর তারা থাকবে হাসরের ময়দানে। 50,000 বছর তাকায় থাকবে হাসরের ময়দানে। সব মানুষগুলো পাগল, সব মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। নবীগণ পাগল পারা হয়ে যাবে। আব্বাদের আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত মানুষগুলো পাগল, সব নবীগুলো পাগল পারা হয়ে যাবে। আমাকে বাঁচাও, সাল্লিমা সাল্লিম, আমাকে বাঁচান, এই শব্দটা বলবে নবীরা। সাল্লিমা সাল্লিম, আমাকে বাঁচাও, এই শব্দটা বলবে পয়গম্বররা। ইয়া নাফসি ইয়া নাফসি শব্দটা বলবে সাধারণ পাবলিক। 50,000 বছর তাকায়া থাকবে আর মানুষের অন্তর সহ্য হয় না। মানুষগুলো কাতার বন্দি করে একটা দৌড় দিয়ে আব্বাজান আদম নবীর দরবারে চলবে। কোথায় যাবে? আব্বাজান আদম নবীর দরবারে মানুষগুলো চলবে, যায় বলবে আব্বাজান 50,000 বছর হাসরের ময়দানে তাকাইয়া ছিলাম, এখন তো আর সহ্য হয় না। আব্বাজান ডাক দিয়ে বলবে সন্তান সাল্লিমা সাল্লিম, বলো বলো সুবহানাল্লাহ। আব্বাজান ডাক দিয়ে কয় সন্তান 50,000 বছর ধরে ওই কঠিন মাহশর ময়দানে তোমরা দাঁড়িয়ে আছো, সূর্যগুলো মাথার উপরে ছেড়ে দিচ্ছে। যেদিন থেকে কিয়ামত শুরু হয়ে গেছে সন্তান, সেদিন থেকে আমি একা নয়, সমস্ত পয়গম্বরগুলো সিজদায় পড়ে সাল্লিমা সাল্লিম শব্দ করে কান্না করি। আব্বাজান ডাক দিয়ে বলবে সন্তান আমি তোমাদের একটা পরামর্শ দেই, আমার চাইতে আল্লাহর সাথে কঠিন ভালোবাসা আর কঠিন মহাব্বত হলো একমাত্র মুসা কালিমুল্লাহর সঙ্গে। কার সাথে? মুসার সঙ্গে আল্লাহ